الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা দুনিয়ার ব্যস্ততা থেকে পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের বাগানে কোরআনের বাগানে জান্নাতে মজলিসের মধ্যে বসার মতো সুযোগ দান করেছেন। সে মহান মনিবের দরবারে জবান ছেড়ে উচ্চ আওয়াজে কালিমাতু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন रहमतुल लिल आलमीन जो नबी के प्रेरणा করলে আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিছুকে সৃষ্টি করতেন না,
সে প্যারা হাবিব আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে মালিক আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করে জান্নাতের বাগানের মধ্যে বসার মতো সুযোগ দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতো। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলতো সিনা পর্বতে, তুর পর্বতে। পয়গম্বর মুসা একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, ও আল্লাহ, আমি পয়গম্বর মুসা যদি আল্লাহ হইতাম আর তুমি আল্লাহ যদি মুসা হইতা, তুমি আমার কাছে কোন জিনিসটা চাইতা? আল্লাহ বলে, মুসা রে, এটা তো কখনো সম্ভব না, এটা তো হবার নয় রে মুসা। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, মালিক ওগো আল্লাহ, আমিও চাই না খোদা হইতে, যদি হইতাম তোকে চাইতা। আল্লাহ তাআলা বলে, মুসা, তুমি যদি খোদা হইতা, আমি আল্লাহ মুসা হয়ে চাইতাম নেক হায়াত এবং সুস্থতা। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও মালিক ওগো আল্লাহ, আপনি আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেন আর নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা বলে, মুসা রে, তুমি তো বড় চালাক, কিভাবে কোন জিনিসটা আদায় করে নিতে হয়। ও প্রিয় উপস্থিতি আমার মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, যে মালিক আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছে, আমাদেরকে হায়াত দান করেছে, সে মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বললেন, ওগো আমার পয়গম্বর, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে তারা যদি পেতে চায়, আমি আল্লাহ তাআলার সাথে যদি তারা সম্পর্ক করতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায় তাদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ওগো আমার পয়গম্বর, যারা আপনি পয়গম্বরকে ভালোবাসবে, আপনি পয়গম্বরকে অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে বান্দা বান্দীদেরকে ভালোবাসা আরম্ভ করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, ও আমার বন্ধুগণ, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন রে ভাই। আমরা যত গুনাহ করি না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে শোনো, ও আমার বান্দা, তোমরা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আমার ভাই, কিভাবে আল্লাহ তাআলা মাফ করেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক সময় আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল।
পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আসমান থেকে তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি না থাকার কারণে মাটি ফেটে চারচের হয়ে গেছে, তরুলতা মারা যাচ্ছে, বনের পশুরা মারা যাচ্ছে। ওগো আল্লাহ, তুমি কি বৃষ্টি দিবা না? বৃষ্টি দিবা না? আল্লাহ বলে, ওগো পয়গম্বর, ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে খোলা ময়দানে নিয়ে আসুন, আপনি আমার কাছে দোয়া করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে যখন খোলা ময়দানে চলে গেলেন, পয়গম্বর নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে, ওগো আল্লাহ, আমার সমস্ত উম্মতদেরকে খোলা ময়দানে নিয়ে এসেছি, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মালিক তুমি বৃষ্টি দান করো। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন বান্দা আছে যে 40টা বছর আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহ তাআলাকে সিজদা দেই না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। ও মুসা, ওই বান্দাটা যতক্ষণ না পর্যন্ত তোমার এই মজলিস ছেড়ে চলে না যাবে, আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি দেব না। আল্লাহর পয়গম্বর মুসা এলান দিয়ে দিলেন, এখানে কোন আল্লাহর নাফরমান বান্দা আছো যে আল্লাহকে ডাকো না, আল্লাহর কথা তুমি স্মরণ করো না, যাও ময়দান ছেড়ে চলিয়া যাও। আর যদি ময়দান ছেড়ে যদি চলিয়া না যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মালিক, আমি পয়গম্বরের মাধ্যমে সে বান্দাটাকে চিহ্নিত করে দেবে। গুনাহগারের অন্তরে খবর হয়ে গেছে, ওই গুনাহগার তোর কেউ নয়, সেটা আমি। মানুষ যতই পাপ করুক না কেন, পাপ করার পরে নিজেকে লুকায় রাখতে চাই। সে বান্দা যখন বুঝতে পারলো আমি ছাড়া এ গুনাহগার কেউ নাই, বান্দা উঠে যদি চলিয়া যায়, বান্দা ভাবতেছে আমি এখান থেকে উঠে যদি অন্যত্র চলে যাই, আর আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দা, যে জায়গায় তুমি বসবাস করো সে জায়গাটা তো আমার, এখান থেকেও তুমি চলিয়া যাও, আমি কোথায় যাব, কোথায় পালাবো? যাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই, যাওয়ার মতো কোনো পথ নাই। বান্দা মজলিসের মধ্যে বসে আছে, চোখের পানি ছেড়ে কান্না করতে পারে না। চোখের পানি ছেড়ে যদি কান্না করে, মানুষেরা বুঝতে পারবে এই সে গুনাহগার। বান্দা এখন চোখের পানিও ছুটতে পারে না, সেখান থেকে যাইতেও পারে না। বান্দা আল্লাহ তাআলার সাথে কানেকশন শুরু করে দিয়েছে, ওগো মালিক, ওগো আল্লাহ, আজকে আমি ওয়াদা করতেছি মালিক, আল্লাহ আজকে থেকে আর জীবন আমি কখনো গুনাহ করব না, সব সময় আমি আল্লাহ, ও মালিক, সব সময় তোমার নামের জিকির আজগার করব। আল্লাহ তাআলার কাছে বান্দা এমন ভাবে লিঙ্ক লাগাই দিয়েছে, এমন ভাবে প্রেমের সম্পর্ক করে ফেলেছে, প্রচন্ড রোদের আকাশের মধ্যে এক খন্ড মেঘ এসে বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, কোন বান্দাকে তো চিহ্নিত করে দিল না, আর কোন বান্দা তো উঠে গেল না, বৃষ্টি দিলা কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, যে বান্দার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেই নাই, সে বান্দার কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, বুঝলাম, আল্লাহ, যে বান্দার কারণে তুমি বৃষ্টিটা দিলা, সে বান্দারকে একটু তুমি আমারে দেখাইবা না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা, যে বান্দা আমার নাফরমানি করেছে,
আমাকে ডাকে নাই, সে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি রে মুসা। যে বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, সে বান্দাটাকে আমি কিভাবে লজ্জিত করি? ওরে মুসা, না না না, সে বান্দাকে দেখা যাবে না, সে বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন উপস্থিতি, আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন, ওলামা একরামগণ ওয়াজ ফরমাইবেন। আপনারা যারা বাইরে এখন পর্যন্ত ঘোরাঘুরি করতেছেন, বাইরে না থেকে কোরআনের বাগানে, কোরআনের মজলিসে আপনারা এসে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদের উপর খাস রহমত বর্ষিত করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার সাথে যদি কেউ যদি সম্পর্ক রাখতে চায়, তারা যেন আমি নবীকে অনুসরণ করে। আমার নবীকে যারা অনুসরণ করবে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীর যারা ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজেই ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবো, আর আমি আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবো, সর্বপ্রথম সে বান্দার সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা সে বান্দার সামনের এবং পিছনের জিন্দেগির যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দেব। প্রিয় হাজিরিন, যে পয়গম্বরকে না পাঠাইলে আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতেন না, কোনো কিছু সৃষ্টি করতেন না। যে পয়গম্বর আখিরাতে আপনার আমার শাফাআতের কান্ডারি, সে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদের চলার মতো তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।